আসসালামু আলাইকুম, স্বাগতম দা সাইফুল ব্লগ চ্যানেলে। অনেকদিন হলো আপনাদের মাঝে ভিডিও দিতে পারতেছি না, কারণ রোজার মাস চলতেছে। সারাদিন পরিশ্রম করে এসে এরপরে রোজার ইফতারি বানিয়ে রাতে খাবার খেয়ে আর ক্লান্ত লাগার কারণে ভিডিও দেওয়া হয় না। ভিডিও আমি ফেসবুকে নিয়মিত ভিডিও পোস্ট করে যাচ্ছি। কোনো বিষয়ে অতিরিক্ত জানা বা আপডেট পাওয়ার জন্য আপনি আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন। আজকে আপনাদের সাথে মরিশাসের বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। আপনারা জানেন মরিশাসে অফিসিয়ালভাবে 3টা সেক্টর উপরে বিষয় খোলা আছে, যেমন আপনার বেকারি, প্রিন্টিং, গার্মেন্টস। এছাড়া আনঅফিসিয়ালভাবে অনেক সেক্টরের উপরে ভিসা খোলা আছে, যেগুলো আপনারা বিভিন্ন ধরনের পাসপোর্ট জমা দিতেছেন এবং মেডিকেল করতেছেন, সেগুলো আনঅফিসিয়ালভাবে। সেগুলো মরিশাসে যে হাই কমিশনার, আমাদের যে বাংলাদেশ হাই কমিশনার স্যার, তিনি কনফার্ম করে নাই। বাট আনঅফিসিয়ালভাবে সবাই, যত এজেন্ট আছে বা যত মালিক আছে, সবার সাথে কথা বলে জানতে পারছি যে এইসব বিষয়ের উপর ভিসা খোলা আছে। কিন্তু অফিসিয়ালভাবে ওই 3 সেক্টরের উপরে ভিসা খোলা আছে এবং ওই 3 সেক্টর উপরে প্রচুর ভিসা হইতেছে। কিন্তু এই আনঅফিসিয়াল যেগুলো খোলা আছে সবগুলো, সেগুলোর উপরে তেমন একটা ভিসা হইতেছে না বলতে গেলে। এখন আপনার ভিসা রেশিওটা কীরকম সেটা আপনার প্রথমে জানা দরকার। এখন ভিসা খোলা আছে, ঠিক আছে, কিন্তু আপনি জমা দেওয়ার পরে সাথে সাথে কি ভিসা পেয়ে যাইতেছেন? কিন্তু না। আপনি 100 মানুষ জমা দিলে 10 জন 15 জন এরকম করে ভিসা পাইতেছে। আর বর্তমানে মরিশাসের যে লেবার মিনিস্ট্রি আছে, তারা অনেক হার্ডলাইনে আছে। তারা প্রত্যেকটা ডকুমেন্ট, ঘর বাড়ি সব কিছু ভালো মতো চেক করে, যাচাই বাছাই করে এরপর আপনাদের জন্য ভিসা রেডি করে দিতেছে। তাছাড়া না হলে এরপরে আপনার বাংলাদেশ হাই কমিশনার স্যারের কাছে যখন ভিসাটা যাচ্ছে, তেনারা প্রত্যেকটা মানুষের ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে যে তিনি এই কাজ পারেন কিনা, সব কিছু চেক টেক করে এরপরে ভিসা দিতেছে। এখন আপনি চাইলে ভিসা জমা দেওয়ার সাথে সাথে ভিসা হইতেছে না, এর জন্য অনেক লেট হইতেছে, প্রসেসিং লম্বা হইতেছে। এবং আমি অনেকগুলো ভিডিও করছি এইসব ভিসা নিয়ে, যে কেন মরিশাসে ভিসা হইতে এত দেরি হয়, কী কী সমস্যার সম্মুখীন হয়, সব কিছু নিয়ে। আপনারা চাইলে সেইগুলো আমার ইউটিউব পেজে আছে, দেওয়া আছে, দেখে নিতে পারেন। এবং মরিশাসে আনঅফিসিয়াল এবং অফিসিয়ালভাবে বলতে গেলে এইসব ভিসা খোলা আছে এবং সব সেক্টর খোলা আছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যেই আসে কাজ জানা লোক আসবেন। কাজ জানা লোক ছাড়া আসলে কিন্তু আপনি বেশি দিন সার্ভাইভ করতে পারবেন না, আর অবৈধ গেলে আপনি টিকতে পারবেন না, আপনারা বাংলাদেশে ব্যাক করে পাঠাই দিবে। সো সেইভাবে সে চিন্তা করে আসবেন, কাজ জেনে, তারপরে জেনে বুঝে এরপরে আসবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ইউটিউব পেজটা ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।